আজকে দেখবো একটা এমসব বিডি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমরা একটা রিপোর্ট ল্যান্ডস্কেপে প্রিন্ট করতে পারি এবং পোর্ট্রেটে প্রিন্ট করতে পারি। আমরা প্রথমে লগইন ফর্মে অন দিয়ে লগইন করলাম। এবার আমি রিপোর্টে যাচ্ছি। রিপোর্টে যাওয়ার পরে আমি একটা রিপোর্টে যাচ্ছি, মনে করেন ডেইলি রিসিভ অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্ট। এখানে আমি দেখব যে 21 তারিখ 21/12/2015 21/12/2015 এই তারিখে আমি সামারি স্টেটমেন্ট যদি প্রিন্ট নেই তাহলে সেটা সামারি আকারে আসবে সারাদিনের ট্রানজাকশনটা এবং ওই দিনের ক্যাশ ব্যালেন্স কত ছিল। প্রিভিউতে গেলাম, আমাকে দেখাচ্ছে যে এখানে প্রিন্ট ভিউতে জিনিসটা চলে আসে। ওপেনিং ব্যালেন্সে ক্যাশ এত ছিল এবং ওই দিনের পেয়েবল এত ছিল এবং অন্যান্য অ্যাকাউন্ট সময় এখানে দেখাচ্ছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি পেজটা অনেক বড়, ল্যান্ডস্কেপ আছে, আমাদের এটাকে পোর্ট্রেট করতে হবে। আবার পোর্ট্রেট পেজটাকে আবার ল্যান্ডস্কেপ করতে হয়। আমরা এখানে ইউজারটাকে ফাঁকা করে দিই, দিয়ে আমি এখানে স্লিপ ওয়াইজ একটা স্টেটমেন্ট নেই, দেখি দাঁড়ায়। স্লিপ ওয়াইজ স্টেটমেন্ট নিলে দেখা যাচ্ছে যে এদিকে ভাউচার গুলো আছে, এখানে ন্যারেশন আছে, এখানে কোড এবং নেম আছে, এখানে ডেট আছে, এখানে পেমেন্ট গুলো আছে। এখানে আপনার ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছি যে এখানে ন্যারেশন চলে আসছে এবং এখানে প্রত্যেকটা অ্যাকাউন্ট এসছে এবং যোগফল এসছে এবং এখানে এসছে আপনার ল্যান্ডস্কেপ আকার আছে। হ্যাঁ, ল্যান্ডস্কেপ আকারেও কিছু রিপোর্ট প্রিন্ট করা দরকার হতে পারে। যেমন ধরা যাক আমি নভেম্বর মাসের রিপোর্টগুলো দেখব, এই জন্য আমি এখানে প্রিন্ট ভিউতে ক্লিক করলাম। করার পরে আমি এটাকে যখন ল্যান্ডস্কেপ প্রিন্ট দিচ্ছি তখন আমি পাচ্ছি যেভাবে, সেটা হলো যে পুরো নভেম্বর মাসে আমি এদিকে বিবরণগুলো পাচ্ছি আর এদিকে প্রত্যেকটা অ্যাকাউন্টগুলো উপরে লেখা আছে এবং সেগুলো প্রত্যেকটা ট্রানজাকশন আছে ভাউচার ওয়াইজ এবং লাস্ট যোগফলটা নিচে আছে। লাস্ট যোগফলটা আমরা নিচে দেখতে পাচ্ছি যে টোটাল ট্রানজাকশনটা কত হয়েছে। এমন দেখাচ্ছে যে রিসিপশন বিভিন্ন ইউজার ইউজ করতেছে এবং তাদের রিপোর্টগুলো আমরা এইভাবে দেখতে পাচ্ছি। তবে আমরা এখানে যেটা দেখলাম সেটা হলো যে ল্যান্ডস্কেপে একটা পেজ দরকার পড়তেছে, আবার কখনো পোর্ট্রেটও আমাকে প্রিন্ট করা দরকার পড়তেছে। ল্যান্ডস্কেপে এই পেজটা ল্যান্ডস্কেপ না হলে কিন্তু প্রিন্ট করা সম্ভব না, কারণ এতগুলো অ্যাকাউন্ট ডান দিকে যাবে, এটা সম্ভব না আর কি। তা আমরা এখন যাই যে কিভাবে আমরা প্রিন্টারের ল্যান্ডস্কেপকে পোর্ট্রেট করতে পারি, প্রিন্টারকে ডিফল্ট করতে পারি সেটা দেখব। প্রথমে আমরা এখানে স্টার্টে ক্লিক করব, করার পরে আছে ডিভাইস এবং প্রিন্টারস, এখানে ক্লিক করব। করার পরে আমরা যতগুলো প্রিন্টার আমাদের ইনস্টল করা আছে এইগুলো আমাদের ডিসপ্লে করবে, সেটা দেখাচ্ছে যে কন্ট্রোল প্যানেলে হার্ডওয়্যার এবং সাউন্ড ডিভাইস এবং প্রিন্টারস লিস্ট গুলো এখানে আস্তে আস্তে করে দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো প্রিন্টার ইনস্টল করা আছে এবং ডিফল্ট করা আছে হচ্ছে আপনার ইপসন L2300। আমরা যদি মনে করেন যে এটাকে আমরা ডিফল্ট করতে চাই আর তাহলে আমরা জাস্ট সেট ডিফল্ট এখানে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব এবং সেট ডিফল্ট বাটনে ক্লিক করব। অটোমেটিক্যালি দেখবেন যে এখানে এই চিহ্নটা তো এসে গেছে। আবার যখন এখানে এটা ক্লিক করব তখন ঠিক একইভাবে এখানে এই জিনিসটা চলে আসছে। তাহলে আমরা যেটাতে রাইট বাটন ক্লিক করব সেটাতে এটা চলে আসবে। যদি আমি এটাকে আমি ল্যান্ডস্কেপ বা করতে চেঞ্জ করতে চাই তাহলে আমরা প্রিন্টিং পারফরম্যান্সে ক্লিক করব। প্রিন্টিং পারফরম্যান্সে ক্লিক করে আপনার এখানে দেখা যাচ্ছে যে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ সব আমরা বলে দিতে পারবো। দেখা যাচ্ছে এখন ল্যান্ডস্কেপ সিলেক্ট করা আছে তাই ল্যান্ডস্কেপ এসেছিল। আমরা এখানে পোর্ট্রেট সিলেক্ট করব, করার পরে এখানে অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে লেটার আছে, লেটার থেকে আমি এফোর দিব, ওকে দিব। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আমি কি করতেছি যে ওরিয়েন্টেশন, মূল কথা যে ওরিয়েন্টেশন, এক এক প্রিন্টারের ওরিয়েন্টেশন এক এক যা থাকে, সেখান থেকে ওরিয়েন্টেশন পেপারের ওরিয়েন্টেশন অর্থাৎ ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট এই জিনিসটা চেঞ্জ করব।
আবার অ্যাডভান্সে যে আমি পেপার সাইজটা চেঞ্জ করব সেটা এক একটা অপশনে এক এক জায়গায় থাকতে পারে, এটা হতেই পারে। আমরা অ্যাপ্লাই দিয়ে বেরোয় গেলাম, আমরা পোর্ট্রেট করলাম এবং এ4 সাইজ করলাম। তো দেখা যাক যে আমরা চেঞ্জ করার ফলাফল কি হচ্ছে। চেঞ্জ করার ফলাফল যেটা হচ্ছে, আমরা এই প্রিন্টারটা হচ্ছে আপনার পোর্ট্রেট হতে বাকিগুলো আসে না এখানে, কেটে গেছে। আবার আমি যদি ল্যান্ডস্কেপে চাই এই অবস্থাতে, তাহলে ও কিন্তু একটা এরর মেসেজ দেখাচ্ছে। সেই এরর মেসেজটা আমরা দেখবো কি দেখায়, যে টোটাল রেকর্ডটা আসছে কিন্তু এরর মেসেজ দেখাচ্ছে রিপোর্ট ওয়াইড ইজ লার্জ দেন দ্য পেপার ওয়াইড। পেপার ওয়াইড থেকে রিপোর্ট ওয়াইডটা বেশি, এই জন্য কিন্তু রিপোর্ট আনতে পারেনি। তো সুতরাং আমাদের প্রয়োজনীয়তাটা হচ্ছে যে প্রিন্টারের সাইজ অনুযায়ী পেপারের সাইজটা হতে হবে, রিপোর্টের সাইজ অনুযায়ী পেপারের সাইজটা হতে হবে। তাই আমাদেরকে ওইখানে প্রিন্টারটা বারবার চেঞ্জ করে আসা লাগতে পারে কখনো কখনো। তবে আমি যদি মনে করি একদিনের রিপোর্ট চাই, একদিনে কি কি আয় করছে যদি রিপোর্ট চাই, ধরা যাক যে 1/11 থেকে 1/11 থেকে আমি 3/11 পর্যন্ত চাচ্ছি, এই 3/11 পর্যন্ত রিপোর্টটা চাচ্ছি। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ছোট আছে, এই রিপোর্ট ছোট শর্ত আমি এটার পোর্ট্রেটে আবার চলবে, পোর্ট্রেটে আমাদের চলবে এবং আমি এটাকে প্রিন্ট আকারে নিতে পারবো, যে এক পাতা ল্যান্ডস্কেপে লাগবে না, পোর্ট্রেটে আমি প্রিন্ট করতে পারবো। এবং ফাইলে যে এখানে যে প্রিন্ট কমান্ড দিলেই কিন্তু আমার প্রিন্টার যেটা ডিফল্ট করা আছে, অথবা কোনো একটা প্রিন্টার আমি চুজ করে দিয়ে আমি এটাকে প্রিন্ট করে নিতে পারবো। কিন্তু ল্যান্ডস্কেপে যদি আমি প্রিন্ট চাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ওখান থেকে মানে স্টার্টের যে ডিভাইস আর প্রিন্টারসের যে আপনার এখানে গেলাম, ডিফল্ট সেট ডিফল্ট করলাম, তখন আমার এখন ল্যান্ডস্কেপে চলে আসবে। আমি এখন আর এরর মেসেজটা দেখাবে না আর কি। আমরা ঠিক একইভাবে নভেম্বর মাসটাকে আবার ক্লিক করে নেই, করে ল্যান্ডস্কেপটা দেখবো। ল্যান্ডস্কেপ গেলাম, আমি এখানে দেখতে পাচ্ছি যে টোটালটাই ল্যান্ডস্কেপে চলে আসছে এবং ঠিক একই মেসেজটা এখানে দেখাচ্ছে। কারণ হচ্ছে যে এখানে দেখাচ্ছে আমি এখানে যে ল্যান্ডের ডিফল্ট করেছি, বাট এখানে কিন্তু আমি পেজ সাইজটাকে চেঞ্জ করি নাই। পেজ সাইজটাকে আমি ঠিক একইভাবে যখন চেঞ্জ করব প্রিন্টার পারফরম্যান্সে যে, তখন এখানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ দিলাম, অ্যাডভান্সে গেলাম এবং এখানে লিগ্যাল পেজে গেলাম, লিগ্যাল পেজ, এইটা লিগ্যাল পেজ, ওকে দিলাম এবং ওকে দিয়ে বেরোয় গেলাম। আমি এখানে যে আমি এখানে চলে গেলাম, যে আমি এটাকে জাস্ট প্রিন্ট কমান্ড ডিসপ্লে হচ্ছে, কারণ কি আমি ল্যান্ডস্কেপ চিনে দিয়েছি আর কি, এবং প্রিন্টার কোনটা ডিফল্ট হবে সেটা চিনে দিয়েছি। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যেটা, যে কিভাবে প্রিন্টার অপশনে যে ডিভাইস এবং প্রিন্টিং অপশন যে প্রিন্টারকে ডিফল্ট করতে হয় এবং সেটা পেপার সাইজ পরিবর্তন করতে হয়, সেটা আমি দেখা দিলাম। এবং এটাকে আমি যখন প্রিন্ট কমান্ড দিব, তখন আমার প্রিন্টার যেটা চয়েস করা আছে এটা মনে করেন যে আমি প্রিন্ট কমান্ড দিলাম, ওটা অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে আর কি। সবাইকে ধন্যবাদ। আমি আসলে জিনিসটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কিভাবে আমরা প্রিন্টার অপশনটা চেঞ্জ করবো, সেটা দুটো সম্মত হয়েছে।